এমন একটা পাঁচমিশালি শুটকি যদি আপনার থাকে তাহলে মাছ মাংসকেও হার মানাবে। এতটা সুস্বাদু আর এতটা লোভনীয় হয়ে থাকে যে এই রেসিপিটা দিয়ে আপনি 2 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি। এমন একটি মজাদার আর সুস্বাদু রেসিপি পেতে আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন। খুবই মজাদার আর সুস্বাদু একটা রেসিপি পাঁচমিশালি শুটকি। তো যারা একবার খাবেন তারা কখনই ভুলবেন না এই রেসিপিটার কথা। এতটাই সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটা, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু পাঁচমিশালি শুটকির তরকারি। তো পাঁচমিশালি শুটকি তরকারিটা আমি কিভাবে রান্না করেছি সেটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকুন বন্ধুরা আমার ফুল ভিডিওটি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি সবার ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্লিজ, সবার কাছে অনুরোধ। তো আমি যে সবজিগুলো নিয়েছি, বেগুন নিয়েছি এখানে পুঁইশাক নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি অল্প একটু নিয়েছি তো জালি কুমড়ো নিয়েছি। তো আমি সবগুলো সবজি একসাথে কেটে নেব। আমি আজ পুঁটি মাছের চাপা শুটকি দিয়ে এই রেসিপিটা করিব। তো সবার কাছে অনুরোধ সবাই নিশ্চয়ই ফুল ভিডিওটি দেখবেন আশা করি। তো এইখানে আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শুটকির মধ্যে আমি একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদ সামান্য আর মরিচ একটু বেশি, কেননা শুটকি মানেই তো মরিচ, তো তাই মরিচটা একটু বেশি দিলাম। তো আপনারা আপনাদের অনুযায়ী মরিচ ব্যবহার করবেন, কে কীরকম ঝাল খান। তো আর লবণ আর রসুনটাও, শুটকির মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয়। সো রসুন দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে আমি শুটকিটার সাথে ভালো করে মশলাটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন শুটকিটাকে ভালো করে আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটা বলক আনিয়ে নেব। তো বলক আনিয়ে আমি প্রথমে যেটি একটু সময় লাগবে সিদ্ধ হতে সেটাই দিয়ে দিলাম আগে থেকে। তো আমি এখানে কিন্তু পুঁইশাকের ডাঁটাগুলো আর যে চালি কুমড়ার আলুটা একসাথে নিয়েছি, সেগুলো আমি আগে দিয়ে দিয়েছি। এটি একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই এটিকে একটু আগে দিয়েছি। 5 মিনিট এটাকে রান্না করে নেব। করে তারপরে আমি যে বাকিগুলো আছে সেগুলো দিয়ে দেব। সো বাকি জিনিসগুলো আমি দিব আর কি। এরপর বেগুন আর পুঁইশাকগুলো একসাথে নিয়ে ভালো করে ধুয়ে আমি সেগুলো দিয়ে দিলাম।
তো সেগুলো এখন দিয়ে আমি কিছুক্ষণ প্রথমে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে তো 5 মিনিটের মতো ঢেকে আমি এখন রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট পর পর আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে সবগুলো একসাথে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটু পানি দিয়ে দেব। সো আবারও ঢেকে দিলাম আমি। তো ঢেকে কিছুক্ষণ রেখে রান্না করে নিয়েছি। তো এখানে আমার ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দেব। সামান্য পরিমাণের পানি দেব, কেননা শুটকিটা একটু ভুনা ভুনাই ভালো লাগে খেতে। কিন্তু শুটকিটা ভুনা করার জন্য কিন্তু এভাবে যথেষ্ট। সো এখন কিন্তু আমার নেড়ে চেড়ে খুব ভালো করে নিতে হবে। সো এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন সো আমার কিন্তু অলরেডি রান্না শেষ পর্যায়ে আমি এসে কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি একটা করে লাইক দিয়ে দিবেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছ থেকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।